বাংলাদেশের মানুষ যে কোনো ধর্ম পালন করতে পারবে, যে কোনো ধর্ম পরিচয় ধারণ করতে পারবে। 41-এর ভয়ে কি বলা আছে? বাংলাদেশের মানুষ যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, তারা নিজেদের অর্থায়নে, নিজেদের এরিয়ায়, নিজেদের জায়গায় তারা ধর্মীয় স্থাপনা স্থাপন করতে পারবে। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি হচ্ছে? একটা সম্প্রদায় আমরা সংখ্যালঘু সম্প্রদায় যখন গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের একটা ভাস্কর্য স্থাপনের উদ্যোগ নেই, একটা গুজব ছড়ানো হয় কি ভারতীয় অর্থায়নে। আচ্ছা, ভারতীয় অর্থায়ন কোন প্রমাণ আছে এখানে? ভারত অর্থায়নটা কিভাবে দিয়েছে, কার শুরুতে দিয়েছে আমরা কেউ জানি? একটা উগ্রবাদী মৌলবাদী শক্তি এই গুজবটা রটিয়ে দিয়েছে ফেসবুকের মাধ্যমে। তার প্রভাবে সারা বাংলাদেশের উগ্রবাদী জনতা এক হয়ে শ্রীরামচন্দ্রকে প্রকাশ্যে অবমাননা করে, যে আমাদের 10 অবতারের মধ্যে অন্যতম। এর কি শাস্তি হয়? এর কি শাস্তি হচ্ছে? কাউকে কি গ্রেপ্তার করা হয়েছে এখন পর্যন্ত? আমি যদি পরিসংখ্যানের দিকে তাকাই একটু, ক্যাবের একটা রিপোর্ট যেটা প্রথম আলোতে প্রকাশিত হয় 2025 সালের নভেম্বরে, গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 57 থেকে 73টা পর্যন্ত ধর্মীয় অবমাননার কারণে সংখ্যালঘুদের উপর হামলা হয়। তার ভিতরে 56টার মামলা হয়, কোনটার বিচার হয়েছে? দেখছেন একটারও বিচার হচ্ছে? দীপু চন্দ্র দাসের হত্যাকারীকে প্রকাশ্যে জামিন দিয়ে তাকে এই প্রকাশ্যে চলতে সাহায্য করে এই দেশের প্রশাসন। সেখানে আপনি কিভাবে আশা করতে পারেন যে বাংলাদেশের সনাতনীদের উপর হওয়া যে ধর্ম অবমাননার অভিযোগগুলা, সেগুলোর বিচার কিভাবে হয়? আরো একটা পরিসংখ্যানের দিকে আমি যাচ্ছি। 2024-25-এ 5 আগস্টের পরবর্তী সময় থেকে টোটাল 12 মাসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতে, এটা দৈনিক বার্তায় প্রকাশিত 25 মার্চে মেবি, 2001 বছরে 2042টা সংখ্যালঘুদের উপর হামলা হয়, তার ভিতরে ম্যাক্সিমামের মামলা হয়। আপনারা জানেন কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? আপনারা জানেন? একজনকেও গ্রেপ্তার করা হয় নাই। যদিও বা গ্রেপ্তার দেখানো হয়, তাদেরকে 1 সপ্তাহের ভিতরে ছাড়া দেওয়া হয়, জামিন দেওয়া হয়। এটা কেন? আমরা মত করতে পারি না বলে কি আমাদের কোনো অনুভূতি নাই? আমি এই ব্যাপারটা বারবার বলি যে একটা দেশের 2টা নীতি কেন হবে?